তৌসিফ ভাই আছেন, উনি লিখেছে, হুজুর কিছু নাস্তিক বলে যে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে সে বলে আল্লাহই আমাকে করিয়েছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কিন্তু খারাপ কাজ করলে তো কেউ বলে না আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে। তাহলে আল্লাহ বান্দার ভালো কাজের দায় নিচ্ছেন কিন্তু খারাপ কাজের দায় নেন না কেন, জানতে চেয়েছেন। এটা সম্পূর্ণ যৌক্তিক এবং বোধগম্য বিবেক সম্পন্ন বিষয়। কেন সেটা আপনাকে আমি বলি। মনে করুন যে আপনি একটা আঙ্গুর ফল আঙ্গুরের বাগান তৈরি করলেন। এই আঙ্গুরের বাগান থেকে একজন লোক আঙ্গুর কেটে নিয়ে যায় মদ তৈরি করলো। মদ তৈরি করার পরে এই মদ খেয়ে খাওয়ায় বিপণন করে অসংখ্য মানুষকে মাতাল বানিয়ে দিল, বেকারগ্রস্ত করে দিল। ঠিকই আবার এই আঙ্গুরের বাগান থেকে কিছু মানুষ আঙ্গুর কেটে নিয়ে ব্যবসা করলো, তাদের হালাল রুটি রুজির ব্যবস্থা হলো, অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তাহলে আমি যখন আঙ্গুর বাগান তৈরি করলাম, এখান থেকে কিছু মানুষ নিয়ে মদ তৈরি করে মানুষকে বেকারগ্রস্ত করেছে, মাতাল করেছে। কিছু মানুষ নিয়ে হালাল রুটি রুজির ব্যবসা করেছে, হালাল রুটি রুজি উপার্জনের ব্যবস্থা করেছে। এবার যে ব্যক্তি মদ তৈরি করে মদ বানিয়েছে আঙ্গুর দিয়ে এবং মানুষকে মাতাল বানিয়েছে, তার কারণে কোন ব্যক্তি যদি আপনাকে এসে বলে, এই মেয়ে আপনি আঙ্গুর গাছ লাগানোর কারণে আরেকজন মদ বানায় মানুষকে মাতাল করেছে, এজন্য আপনার দোষ, এই কথাকে আপনি মেনে নেবেন কেন? এই জন্য মেনে নেবেন না যে আঙ্গুরের থেকে মদ বানানোর জন্য আপনি আঙ্গুর বাগান তৈরি করেন নাই। আপনি আঙ্গুরের বাগান তৈরি করেছেন মানুষের ফলের চাহিদা পূরণ করার জন্য, হালাল রুটি রুজির জন্য। পক্ষান্তরে কোন ব্যক্তি আপনার এখান থেকে আঙ্গুর নিয়ে যে স্বাবলম্বী হলো, হালাল রুটি রুজির ব্যবস্থা হলো, তার জন্য যখন আপনাকে কেউ প্রশংসা করবে যে আপনি এই আঙ্গুরের বাগান থেকে আপনি আঙ্গুরের বাগান লাগিয়েছেন, সে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর নিয়ে যে মানুষ স্বাবলম্বী হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে, অবশ্যই প্রশংসাটা আপনি পাওয়ার যোগ্য এবং আপনি এটা দাবিদার। কেন? এই কাজটা আপনার নিয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি এই নিয়তে আঙ্গুর বাগান তৈরি করেছেন। যে মদ তৈরি করেছে সেটা যেটা আপনার নিয়তের মধ্যে ছিল না এবং আপনি সেটা চান নাই, অথচ একজন তৈরি করেছে, সুতরাং তার দোষটা আপনার উপর আসবে না। ফলে আমি এখানে আঙ্গুর তৈরি করেছি, আমি এখানে আঙ্গুর লাগিয়েছি, আমার এই আঙ্গুর লাগানোর থেকে কেউ অন্যায় কাজ করলো, তার দায় আমি কেন নিব? কারণ আমি উদ্দেশ্যে তো আঙ্গুর লাগাইনি। আমার এখান থেকে কেউ আঙ্গুর নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে, তার প্রশংসার আমি যোগ্য, কারণ আমি আঙ্গুর গাছ লাগিয়েছি। সেম উদাহরণ আগুন। আপনি আগুন লাগিয়েছেন খাবার রান্না করার জন্য, এখান থেকে কেউ যদি আগুন নিয়ে যায় আবার খাবার রান্না করে, তাহলে আপনি কৃতিত্ব দাবি করতে পারেন আমার জ্বালানো আগুন দিয়ে খাবার রান্না করেছে। কিন্তু এখান থেকে আগুন নিয়ে যায় আরেকজন যদি একজনের ঘর জ্বালিয়ে দেয়, তাহলে কি সেই ডিসক্রেডিট তথা সেই বদনাম এটাকে আপনি বহন করবেন? কারণ আপনি তো কারো ঘর জ্বালানোর জন্য আগুন তৈরি করেন নাই। সেম জিনিসটা মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাক যখন মানুষকে কোন শক্তি সামর্থ্য দিয়েছেন, ওই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য, পরোপকারের জন্য এবং ইতিবাচক কাজে এই শক্তিটা ব্যবহার করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। ফলে এই সবকিছুর একমাত্র প্রশংসার দাবিদার এবং যোগ্য আল্লাহ তাআলা। কিন্তু এর বিপরীত যখন একজন মানুষ আল্লাহর দেওয়া শক্তিটা নিয়ে চুরি করবে, অপরাধ করবে, কারোর ক্ষতি করবে, সমাজ ধ্বংসের কাজে সেই শক্তিকে ব্যয় করবে, নিশ্চয়ই এটার বদনাম আল্লাহ পাক নেবেন না এবং আল্লাহ তাআলার দিকে এই বদনাম যাবে না। কেন যাবে না? বলে এই জন্য যাবে না, আল্লাহ পাক এই উদ্দেশ্যে তাকে শক্তি সামর্থ্য দেন নাই। সুতরাং কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা কুফরকে, অন্যায় কাজের প্রতি কখনো সন্তুষ্ট হন না। সুতরাং যদি আপনার আগুন জ্বালানোর ক্ষেত্রে আপনার বিবেচনা বা আপনার ব্যাপারে বিষয়টা এমন হয়, আপনার আঙ্গুর বাগান তৈরি করার ক্ষেত্রে আপনার ব্যাপারে বিবেচনাটা এরকম, তা আল্লাহর ব্যাপারে বিবেচনা ভিন্ন হবে কেন? নাস্তিক এবং খোদাদ্রোহী যারা, তারা মানব বিবেকের সহজ বোধগম্য সাবলীল কথাগুলো না বোঝার কারণে এগুলোর ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে মুসলমানদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদেরকে নাস্তিকদের এই কুমন্ত্রণা থেকে এবং উদ্ভট বিবেকহীন কথার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন অপরাধ করার জন্য না, ভালো কাজের জন্য। সুতরাং ভালো কাজের জন্য যখন তিনি দিয়েছেন, তো ভালো কাজের ক্রেডিটটা আল্লাহ তাআলা পাবে। যেহেতু খারাপ কাজের জন্য আল্লাহ এটা দেন নাই, সেহেতু ডিসক্রেডিটটা আল্লাহ তাআলা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমাদের সাথে